students, welcome to my English class with Sanjay Jha. এখন আমি তোমাদের ক্লাস 11 এর নতুন সিলেবাসের মধ্যে অ্যাড করেছে যে পোয়েমটা, সেটা হচ্ছে দি সেকেন্ড কামিং, যার বাংলা মানে হচ্ছে দ্বিতীয় আগমন। কবি হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস, যাকে সংক্ষেপে W.B. ইয়েটস বলা হয়। কবির জন্ম 13 জুন 1865 এবং মারা যান 28 জানুয়ারি 1939 সালে। দ্য সেকেন্ড কামিং ইয়েটসের একটি অন্যতম চিত্তাকর্ষক কবিতা। এই কবিতাটি আকারে ছোট, তবে এর আবেদন তীব্র। কবি এখানে বাইবেলের এক কাহিনীকে আশ্রয় করেছেন। সমগ্র কবিতাটি এরই উপরে নির্মিত। বাইবেলে বলা হয়, পৃথিবী পাপ ও অমঙ্গলে পরিপূর্ণ হলে খ্রিস্ট আবির্ভূত হবেন আরও একবার। এটি হবে তার দ্বিতীয় আগমন। ইয়েটস এই কবিতা লেখা শুরু করেন 1919 সালের জানুয়ারি মাসে, যখন প্রথম বিশ্বযুদ্ধ সবে সমাপ্ত হয়েছে। রুশ বিপ্লব চলছে ও তার দেশ আয়ারল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গর্জে উঠছে। এই সময়ে বিশ্বের মানুষ একাধারে গণহত্যার সাক্ষী থেকেছেন। জনমত ধর্ম থেকে সরে গিয়ে বিজ্ঞানের সাথে যোগ দিয়েছে। অন্যদিকে ধর্মের উপর থেকে ধীরে ধীরে বিশ্বাস হারিয়েছেন। দেশে গৃহযুদ্ধ চলছে। বুদ্ধিজীবীরা দিশে হারা হয়েছেন। নিকৃষ্টতম মানুষেরা বুক ফুলিয়ে হিংসার জন্ম দিচ্ছে। শুভ বুদ্ধি আর প্রজ্ঞা দূরের কোনো স্বপ্ন। স্বাভাবিকভাবে পৃথিবী বিনাশের কাছাকাছি। ইয়েটসের মতো মানুষেরা খ্রিস্টের জন্য প্রার্থনা করবেন। মানব জাতির কাছে এটাই একমাত্র আশা। তিনি একমাত্র সত্তা, যিনি বিশৃঙ্খলার মাঝে শৃঙ্খলা আনতে পারেন। কিন্তু ইয়েটস তার কবিতার মধ্য দিয়ে যা আমাদের দেখালেন তা ঠিক এর বিপরীত। তিনি খ্রিস্টের বিপরীত এক চরিত্রের আগমন দেখতে পেলেন। সিংহের দেহ ও মানুষের মাথা। এই পাশবিক প্রাণী পৃথিবীর দিকে যাত্রা শুরু করেছে। তার মাংসল উরু নড়ছে ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে। চোখে তার কঠোর ও নিষ্ঠুর চাহনি। মরুভূমি পার হয়ে সে আসছে। তার চেহারা দেখে কবি ভীত। পাপাচারী এই জীব দেখে তিনি স্তম্ভিত। বিখণ্ডিত হয়ে যাওয়ায় পৃথিবীর জন্য তিনি আর কোনো আশা দেখতে পান না। দি সেকেন্ড কামিং কবিতাটি আমি খুব সহজ সরলভাবে বাংলা মানে লিখেছি। এখন আমি তোমাদের ইংলিশ লাইনটা পড়ব আর তার সাথে সাথে বাংলা মানে। দেখবে তোমাদের খুব সহজ লাগবে বাংলাটা। বলছি, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। বিপুল বিশ্বচক্র ঘুরে বারবার, বাজ পাখিটি তার মালিকের কথা আর শোনে না। থিংস ফল অ্যাপার্ট, the center cannot hold. Mere anarchy is loosed upon the world. সব কিছু ভেঙে পড়ে, কোনো কিছুই কেন্দ্র তাকে ধরে রাখতে পারে না। অরাজকতা গ্রাস করেছে পৃথিবীকে। The blood dimmed tide is loosed, and everywhere the ceremony of innocence is drowned. রক্ত স্রোত বয়ে চলেছে, সারল্যের জয়গান আর কেউ করে না। এখানে কবি বলতে চেয়েছে যে বিপুল বিশ্বচক্র, একটা বড় চক্রের কথা বলেছে যা বারবার ঘুরছে, আর বাজ পাখি যে তার মালিকের কথাই আর শুনছে না, যার ফলে সব কিছু ভেঙে পড়েছে। কেন্দ্র আর কোনো কিছু ধরে রাখতে পারছে না, অর্থাৎ সে পাওয়ারটা নাই যে ওকে ধরে রাখবে। আর অ্যানার্কি মানে অরাজকতা এই পৃথিবীকে গ্রাস করেছে, রক্ত স্রোত বইয়ে দিয়েছে। যখন এই বিশৃঙ্খলা সৃষ্টি হবে পৃথিবীতে, এই সৃষ্টি হয়েছে বলে সারল্যের জয়গান আর কেউ করছে না। The best lack all conviction, while the worst are full of passionate intensity. সর্বোৎকৃষ্টরা তাদের বিশ্বাস হারিয়েছে, যখন নিকৃষ্টতমরা
অধর্ম কাজে মেতে উঠেছে। Surely some revolution is at hand. Surely the second coming is at hand. নিশ্চিত কোনো পুনরাগমন আসন্ন। নিশ্চিত দ্বিতীয় আগমন আসন্ন। The second coming, hardly are those words out when a vast image out of spiritus mundi. দ্বিতীয় আগমন ওই শব্দগুলো বলা হতে না হতেই সেই সময় বিশ্ব আত্মা হতে এক বিশাল প্রতিমূর্তির দেখা পায়। এখানে কবি বলতে চেয়েছেন যে সর্বোৎকৃষ্ট যারা আছে তারা বিশ্বাস হারিয়ে ফেলেছে, যখন নিকৃষ্ট যারা আছে এই নিকৃষ্টতমরা যখন অধর্ম কাজে মেতে উঠে তখন সর্বোৎকৃষ্টরা বিশ্বাস হারিয়ে ফেলে। এই সময় নিশ্চিত কোনো আবার পুনরাগমন আসন্ন, অর্থাৎ আগমন আবার আসন্ন। সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন বিশ্বই প্রকাশ করছে। ওই শব্দগুলো যেই না বলছে সেই সময় বিশ্ব আত্মা হতে এক বিশাল প্রতিমূর্তির দেখা। Troubles my sight somewhere in sands of the desert, a shape with lion body and the head of a man. যা আমাদের দৃষ্টিশক্তিকে আহত করে, মরু বালুকায় কোথাও যেন মানুষের মাথা সহ সিংহদেহী অবতার। A gaze blank and pitiless as the sun. শূন্য দৃষ্টি নিয়ে আর সূর্যের মতো নির্দয় হয়ে is moving its slow thighs while all about it real shadows of the indignant desert birds. ধীরে ধীরে তার উরু বাড়িয়ে এগিয়ে চলেছে, যখন ক্ষিপ্ত মরু পাখিদের পাক খাওয়ার ছায়া তার চারপাশে দেখি। The darkness drops again, but now I know. অন্ধকার ঘনায় পুনরায়, কিন্তু এখন আমি জানি that 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle. সেই 20 শতকীয় নির্মম নিদ্রা দুঃস্বপ্নে দোলায়মান দোলনায় দুলে। And what rough beast, its hour come round at last, slouches towards Bethlehem to be born. আর হিংস্র পশুটি কি, যার সময় হয়ে এসেছে ঝুঁকে ঝুঁকে হেঁটে বেথলেহেমে চলেছে পুনর্বার জন্ম নেওয়ার জন্য। এই ধরনের আরও এডুকেশনাল ভিডিওস পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।